সমাজ থেকে যদি মাদক নির্মূল করতে হয়, কোরআনে কারীমের যে আয়াত রব্বুল আলামিন সেই 1500 বছর আগে রাসূলের উপর অবতীর্ণ করেছেন, কোরআনে কারীমের সেই আইনকে বাস্তবায়ন করা ব্যতীত সমাজ থেকে মদ উঠানো কোনোভাবেই সম্ভব না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। রব্বুল আলামিন সেটা কিভাবে করেছেন? প্রথমে ওই মানুষগুলোর অন্তরের মধ্যে ভীতি তৈরি করেছেন, তাদেরকে ভয় তৈরি করে দিয়েছেন। এটার খারাপটা কি এবং এটার খারাপই কি, এই সমস্ত সম্পর্কে মানুষদেরকে সতর্ক করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লা তাশরাবান্নাল খামার, মানুষকে যদি ডাইরেক্ট আল্লাহ নিষেধ করে দিতেন তাহলে আরব মানুষের জন্য এটা ছাড়া পরিত্যাগ করা এটা তাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন তার তরতিব, তিনি ফর্মুলা মানুষের জন্য তৈরি করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত ধারাবাহিকভাবে নাজিল করলেন। কয়েকটা ধাপের মাধ্যমে এই আরব জাতিকে, বর্বর জাতিকে, যারা এই সমস্ত হারাম কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল, আরবের এই জাতিকে গোটা পৃথিবী মানুষের কাছে মডেল হিসাবে উপস্থাপন করলেন। কোরআনে কারীমের আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন এবং মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করেন এবং তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব, মানুষ আপনার কাছে মদ এবং ভাগ্য নির্ধারণ সম্পর্কে, জুয়া সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবে। আপনি বলুন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনার কাছে যখন মানুষ জানতে চাইবে তখন আপনি তাদেরকে বলে দিবেন যে এটার মধ্যে উপকারের থেকে ক্ষতিটাই বেশি, তোমরা এটা পরিত্যাগ করো। কিছু মানুষ রাসূলের কাছে আসলেন, আসার পরে আল্লাহর রাসূল তাদেরকে ভীতি প্রদর্শন করলেন, ভয় ভীতি দেখাইলেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে রাসূল তাদের সামনে তুলে ধরলেন। জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে তুলে ধরলেন। আল্লাহর হাবিব বললেন বারিসাআতু আদহা ওয়া আমার, কিয়ামতের ওই কঠিন কথার, কিয়ামতের দিনের ওই কঠিন কথা মনে করো তোমরা। বারিসাআতু আদহা ওয়া আমার, যেই দিনটা এত ভয়ানক হবে, যেই ভয়ানক সম্পর্কে, যেই ভয়াবহতা সম্পর্কে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন কান আজও পর্যন্ত শ্রবণ করে নাই, তোমরা সেই দিনের কিয়ামতের সেই ভয়াবহতার কথা তোমরা স্মরণ করো। 50 আলফা সানা, যেদিনের দৈর্ঘ্যটা হবে 50,000 বছর পর্যন্ত, যেই দিনের দৈর্ঘ্যটা হবে এত লম্বা। আল্লাহ বলেন লা তাকরাবু লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন রব্বুল আলামিন সূর্যটাকে মাথার এক হাত উপরে নিয়ে আসবেন, লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, তোমরা ওই দিনের ভয়াবহতার কথা একটু আবার চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিলেন এবং আল্লাহ প্রথম আয়াত নাযিল করলেন যে মানুষ আপনার কাছ থেকে এই মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে, ভাগ্য নির্ধারণ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটার মধ্যে তোমরা যে উপকার দেখতেছো এটা সাময়িক একটা উপকার। যদি এটার মধ্যে উপকার আছে তবে কুল ফীহিমা ইসমুন কাবীর, তবে তার থেকে বড় বিষয় হচ্ছে এটার মধ্যে ক্ষতিটাই বেশি। আরবের কিছু মানুষ যারা বিচক্ষণ ছিল তারা চিন্তা করতে লাগলো যে জিনিসের মধ্যে উপকার কম কিন্তু ক্ষতিটা বেশি, তাহলে ওই জিনিসের ধারে কাছে আমাদের যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। এমন যদি হতো যে এটার মধ্যে স্থায়ী একটা সমাধান আছে অথবা স্থায়ী কোনো উপকার আছে, তাহলে না হয় আমরা এটা সর্বদা এটাকে গ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আরব জাতির মধ্যে যারা সূক্ষ্ম চিন্তা করত, যারা শিক্ষিত মানুষ ছিল, তাদের দিমাগের মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে বুঝ ঢুকায়া দিলেন। প্রথমে তো কিছু মানুষ এখান থেকে বিরত থাকলো, তারাও বুঝতে চাইলো যে না, আসলে যেটার মধ্যে অল্পই উপকার অল্প এবং ক্ষতিটাই বেশি, সুতরাং আমরা এটার কাছে আর যাওয়ার প্রয়োজন নাই।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান করা অবস্থায় এবং তোমরা মাতাল অবস্থায় তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মানুষের ধারে কাছেও যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দেওয়ার জন্য, মদকে নিষেধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে যখন এই আয়াত নাযিল করে দিয়া মানুষদেরকে জানায়া দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন মাতাল অবস্থায় থাকবা এবং তোমাদের যখন হুঁশ থাকবে না, তোমরা যা কিছু করো এটা যখন তোমরা নিজের আকল দিয়ে বুঝতে পারবা না, অর্থাৎ অচেতন অবস্থায়, ওয়া আনতুম সুকারা, তোমরা লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছেও যাও না। এই আয়াত যখন দ্বিতীয়বার আল্লাহ নাযিল করলেন, সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের ব্যাপারে এই কথা বলেছেন, মানে নামাজের ধারে কাছেও যাবা না অচেতন থাকা অবস্থায়, অর্থাৎ মদ্যপান করলেই তো মানুষ অচেতন হয়ে যায়। মদ পান যখন করা হয় তখন মানুষ তার সেন্স হারিয়ে ফেলে, কি করে না করে সেটা সে নিজে বলতে পারে না, সামনে যেটাকে পায় উল্টা পাল্টা কথা বলতে থাকে অচেতন হয়ে। সাহাবায়ে কেরামের কাছে এই আয়াত যখন রাসূলের কাছে অবতীর্ণ হয়ে যায়, নাযিল হয়ে যায়, সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, না আসলেই তো আল্লাহ রাব্বুল আলামিন এটার সম্পর্কে কত ভয়াবহতা করেছেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম এখান থেকে চিন্তা করলেন যে না, যেই জিনিস পান করার মাধ্যমে আমাদেরকে নামাজ পর্যন্ত, নামাজের ধারে কাছেও যেতে নিষেধ করা হয়েছে, নামাজই তো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে প্রধান বিষয়। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে হিসাবের জন্য প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়েছো কিনা তুমি। সুতরাং আমরা ঈমান আনলাম, ঈমান আনার পরেও যদি আমরা আবার মসজিদের নিকটবর্তী যেতে না পারি, তাহলে নিঃসন্দেহে এটা খারাপ একটা জিনিস, এটা দ্বারা কখনো আমরা নামাজের কাছেও যেতে পারবো না। সুতরাং আমরা এখান থেকে তওবা করলাম, আমরা আর এই কাজ আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আয়াত নাযিল করে দিয়ে এটা জানায় দিলেন। সাহাবায়ে কেরাম উপলব্ধি করতে পারলেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে ক্ষতি সাধন রেখেছেন, বিদায় এটা রাসূলের উপর অবতীর্ণ করেছেন, আর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুতরাং আমরা আর এই জিনিসের ধারে কাছেও যাব না। মুহতারাম হাজিরিন, এটার আরেকটা সহজ উপমা আপনাদের সামনে উপস্থাপন করি, যেটা আমাদের বুঝতে সহজ হবে। আমাদের শরীরের মধ্যে আমরা কাপড় পরিধান করি, কাপড় পরিধান করার সময় আমরা রাস্তায় অনেক সময় মানুষদেরকে দাওয়াত দিতে গেলে, নামাজের কথা বলতে গেলে আমরা অনেক ভাইকে এমন দেখতে পাই, অনেক সময় নামাজের সময় হয়ে গেছে, আমরা যদি বলি ভাই চলেন মসজিদে যাই নামাজের জন্য, তখন বলা হয় হুজুর বা ভাই আমার কাপড়ে একটু সমস্যা, কাপড়টা একটু অপবিত্র। এরকম বলে কি বলে না ভাই? বলে। তাহলে এটা থেকে আপনি অনুধাবন করেন, আপনি চিন্তা করেন, আপনার শরীরের পোশাক যদি পবিত্র না থাকে, তাহলে আপনি আপনার জ্ঞান হারিয়ে মাতাল অবস্থায় আপনি কিভাবে নামাজের নিকটবর্তী যাবেন? অর্থাৎ নামাজ পড়তে হলে আপনার শরীরের পবিত্র থাকতেই হবে এবং আপনার শরীরের পোশাকও পবিত্র থাকতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য রব্বুল আলামিন এই যে এই জিনিসটা এত বড় একটা খারাপই জিনিস, রব্বুল আলামিন চিন্তা করলেন যে না, এটাকে একভাবে প্রথমেই এটাকে হারাম করা সম্ভব নয়, বরং আমার বান্দার উপর এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে হুকুমের মাধ্যমে, নিয়মের মাধ্যমে এটাকে তাদের উপর হারাম করে দেয়। রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে মানুষদের কাছে এই আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে বুঝাইয়া দিলেন যে না, তোমরা এরকম মদ্যপান অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবা না, ইবাদত করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় পর্যায়ে আয়াত নাজিল করলেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে গোটা পৃথিবী মানুষের কাছে জানায়া দিলেন, ইন্নামাল খামরু ওয়াল ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ।
এই আয়াত যখন নাজিল হয়ে যায়, মক্কাবাসী সমস্ত মানুষ এবার চিন্তিত পড়ে গেলেন। এতদিন পর্যন্ত তোমরা যারা অল্প অল্প পরিমাণও যারা পান কর্তা, এই সমস্ত খারাপ নেশার মধ্যে যারা নিমজ্জিত ছিল, শোনো এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। সুতরাং এখন থেকে কেউ আর মদ পান করবে না, কারণ এটা তোমাদের যে ক্ষতিটা করে। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং মানুষদের ব্যাপারে তোমাদের শত্রুতা পোষণ করবে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিবে, বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিবে। শুধু বাবা আর সন্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে এমনটা নয়, বরং তোমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিবে। মুহতারাম হাজিরিন, এগুলো আমাদের সামনে, এর ফলাফল আমাদের সামনে স্পষ্ট। এই নেশার কারণে সমাজ পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে নাজিল করে দিলেন। মুহতারাম হাজিরিন, এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয়, এগুলো ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আমি ব্যক্তিকেন্দ্রিক ভাবে মুখ থেকে বানিয়ে কোনো কথা আপনাদের সামনে উপস্থাপন করি না, যেটার মাধ্যমে আপনারা আমার প্রতি হিংসাত্মক মনোভাব তৈরি করবেন এমন উদ্দেশ্য কোনো কথা বলি না, বরং আপনাদেরকে হেদায়েতের জন্য, এদেশের উলামায়ে কেরাম এই জাতিকে হেদায়েতের পথ দেখার জন্য যখন এই যেই কথার প্রয়োজন, কোরআনের যেই বাণীটা যেখানে প্রয়োগ করার প্রয়োজন, উলামায়ে কেরাম সেটা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, যাতে করে কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে না হয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যেতে এই কথা বলতে পারে, আল্লাহ আমি আমার মুসল্লিদেরকে এটা জানিয়ে দিয়েছি, তারা মানুক চাই না মানুক এটা আমার দেখার বিষয় নয়। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে বলছি। এজন্য যে আজকের দেশ, আজকের সমাজ আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে কি জন্য? এর একটাই কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, রব্বুল আলামিনের এই আয়াতকে যারা অনুসরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতকে যদি কোন সমাজ প্রতিনিধি উপলব্ধ করতে পারত, রাষ্ট্রের উচ্চপদস্থ কোন ব্যক্তি যদি উপলব্ধি করতে পারত, তাহলে আজ সমাজের মধ্যে কোন ঘরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হতো না। আজকে সমাজের মধ্যে সাজানো গোছানো একটা স্বপ্নের সংসার ভেঙে চুরমার হতে পারত না, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। মুহতারাম হাজিরিন, আমরা যখনই দেখি সমাজের মধ্যে কোন একটা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কোন না কোন ভাবে আমরা এটার কারণ যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে গিয়ে দেখব ওই পরিবারের মধ্যে কোন না কোন ব্যক্তি এই মাদকের সাথে সম্পৃক্ত আছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের এই আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, এই আয়াতকে ভালোভাবে অনুধাবন করা চাই। সমাজ প্রতিনিধিরা যারা আছে এই আয়াতকে অনুসরণ করা চাই, তাহলে সমাজের মধ্যে এই সমস্ত বিশৃঙ্খলা থাকবে না, দেশের মধ্যে এই সমস্ত বিশৃঙ্খলা থাকবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার সন্তানকে হেদায়েত দেওয়ার জন্য উপায় একটাই, সেটা হচ্ছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে উলামায়ে কেরামদের সান্নিধ্যে নিয়ে যাওয়া, উলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া, হেদায়েতের পথ দেখানোর জন্য আপনি আমি সতর্ক হওয়া, যাতে আমার সন্তানেরা খারাপ কোনো পথে না যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমাদের সামনে উপস্থাপন করেছেন, কোন মানুষ যদি হেদায়েতের পথ দেখতে চায়, তাহলে সেজন্য এই আয়াতকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছি, মর্যাদা দিয়ে বানিয়েছি, সম্মান দিয়ে বানিয়েছি। কারণ পৃথিবীর মধ্যে কত মাখলুকাত আছে, প্রাণী জাতীয় যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু কোন মাখলুকাতের ব্যাপারে আল্লাহ এই সনদ দেয় নাই, কোরআনের মধ্যে এই কথা বলে নাই যে আমি তোমাদেরকে সম্মানিত করেছি। মুহতারাম হাজিরিন, একটু উপলব্ধি করে দেখেন, আল্লাহ আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে কোরআনের এই আয়াত বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি। মুহতারাম হাজিরিন, বনি আদমকে সম্মানিত করে বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনুধাবনের আকল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আকল গরুর মধ্যেও দেওয়া হয় নাই, কোন প্রাণীর মধ্যেও দেওয়া হয় নাই। আকল যদি গরুর মধ্যে থাকতো, ছাগলের মধ্যে যদি আকল থাকতো, তাহলে সে অন্যের সম্পদ গিয়ে সে খাইতো না, অন্যের খেতে গিয়ে সে ধান খাইতো
না, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন। কিন্তু রব্বুল আলামিন সেখান থেকে পার্থক্য করে, সেখান থেকে ভিন্নভাবে তৈরি করে আল্লাহ আমাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে বনি আদমকে আমি সম্মান দিয়া, ইজ্জত দিয়া, মর্যাদা দিয়ে বানিয়েছি এজন্য যে তাদের মধ্যে আমি আকল দিয়েছি, আকলে সালিম দিয়েছি। এই আকলের মাধ্যমে তারা অনুধাবন করবে, এই আকলের মাধ্যমে তারা ভালো খারাপ নির্ণয় করবে, এবং ভালো খারাপ নির্ণয় করার মাধ্যমে তারা নিজেদের জীবনটাকে পরিচালনা করবে, ধ্বংসের পথ থেকে নিজের জীবনকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনের অসংখ্য আয়াত এরকম আছে যে মানুষদেরকে হেদায়েতের জন্য অসংখ্য আয়াত রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে, কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষদেরকে উত্তম আকৃতি দিয়ে আমি রব্বুল আলামিন বানিয়েছি। যে উত্তম আকৃতি আল্লাহ কোন জাতি, কোন অন্য কোন প্রাণীকে দেয় নাই। কোন পৃথিবীর মানুষ ব্যতীত যত মাখলুকাত আছে, কোন মাখলুকাতের দিকে তাকাইলে আপনার মায়া আসবে না যতটা মায়া আসে একজন মানুষের দিকে তাকাইলে, ঠিক কিনা আওয়াজ দেয়া